হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছে। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন আমি আজকে তৈরি করছি মজার ডিম ছাড়া সুজির কেক। ডিম ছাড়া সুজির কেক। সো আমি একটু সুজিটাকে ভেজে নিব ঘি দিয়ে, কারণ ভেজে না নিলে একটু গন্ধ থেকে যাবে, কাঁচা কাঁচা গন্ধ। সো সেই জন্য হালকা করে আমি ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না, তাহলে লেগে যাবে, ধরে যাবে। সো আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি, জাস্ট কাঁচা গন্ধটাকে দূর করার জন্য। সো আমি ভেজে নিচ্ছি। এটি কিন্তু তৈরি করতে বেশি কিছু লাগে না, খুবই সামান্য উপকরণ দিয়ে এই ডিম ছাড়া সুজির কেকটি তৈরি করা যায় সকাল বিকালে নাস্তার জন্য। সো আমি সুজি নিয়েছি 1 কাপ পরিমাণ, হাফ কাপ পরিমাণ চিনি দিচ্ছি, তেল দিচ্ছি, গুঁড়ো দুধ দেবো 2 চামচ, গুঁড়ো দুধ দিয়ে দেবো, আমি বেকিং পাউডার দেব, আমি জ্বালিয়ে রাখা দুধ দেব, একটু ঘন করে দুধ চাল দিয়েছি, সেই ঘন দুধটা আমি দিয়ে দেব এবং হাফ কাপ পরিমাণ আটা দেব। সব উপকরণগুলো দিয়ে সুন্দর করে মিক্সড করে নিব। এটা কিন্তু সকাল বিকালে নাস্তার জন্য খুবই মজার এবং মাত্র 10 মিনিটে আপনি এই কেকটি তৈরি করতে পারেন খুবই সামান্য উপকরণ দিয়ে। সো চালিয়ে রাখা ঘন দুধটা আমি দিয়ে দিয়েছি। আমি এখন সব উপকরণ অ্যাডজাস্ট করে সুন্দর করে মিক্সড করে নেব, কারণ ভালো করে মিক্সড করে নিতে হয়। ভালো করে মিক্সড না করলে খেতে কিন্তু ভালো হবে না। আমি আটাও দিয়েছি কিন্তু আমার পরিমাণ মতো, হাফ কাপ পরিমাণ। সো সব উপকরণগুলো আমি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি, যতক্ষণ না সম্পূর্ণ সব গলে যায়, মিহি হয়ে যায় বা মিশে যায়। আমি ভালো করে নাড়াচাড়া করে নিব, সুন্দর করে মেখে নিতে হবে। সো আমার তৈরি হয়ে গেছে। আর একটি বাটিতে আমি তেল মিশিয়ে নিয়েছি, যেখানে আমি কেকটাকে তৈরি করব। সো তার ভিতরে একটি পেপার বা কাগজ আপনারা দিয়ে দিতে পারেন। সো আমি এটা ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক করে নিচ্ছি যেখানে আমি কেকটাকে তৈরি করব। সো পেপারটাকে আমি সুন্দর করে বসিয়ে নিচ্ছি, এখানে আমি কেকের উপকরণটা দিয়ে দিব। সো এটা করতে কোনো ঝামেলা নেই। দেখুন গাইস, খুবই সামান্য উপকরণ দিয়ে এই মজার কেকটি তৈরি করে নিতে পারেন মাত্র 10 মিনিটেই, কারণ সুজি তো আমাদের বাড়িতে থাকেই, দুধ থাকে, আর কি, আর কিছুই না। আর সীমিত উপকরণ দিয়ে আপনি এই কেকটি তৈরি করে নিতে পারেন। গাইস দেখুন কেকটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে থাকবেন। আর আমি একটা হাঁড়িতে জল দিয়েছি এবং একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি, সেই স্ট্যান্ডের ওপর আমি কেকের বাটিটাকে বসিয়ে দিব এবং চুলার আঁচ লো থেকে একদম লো করে দিব, ঠিক আছে। দেখুন আমার কেকটা কিন্তু অর্ধেক বাটি হয়েছে, ঠিক আছে, এবং যখন কেকটা পুরোপুরি হয়ে যাবে তখন কিন্তু পুরো বাটি হয়ে যাবে। তো আমি বাটিটাকে বসিয়ে দিয়েছি আর ঢাকনার পাশে যে একটা ছিদ্র আছে সেই ছিদ্রটাকে আমি বন্ধ করে দিব, কারণ ছিদ্রটাকে বন্ধ না করলে ভিতরের হাওয়া বাইরে চলে আসবে, বাইরের হাওয়া ভিতরে চলে যাবে, কেকটা ভালো হবে না। সো বাইরের হাওয়া যেন ভিতরে না যাবে, ভিতরের হাওয়া যেন বাইরে না আসে, সেই জন্য আমি ছিদ্রটাকে একটা কাগজের ট্রে দিয়ে বন্ধ করে দিলাম। সো 10 মিনিট পর আমি আসবো। সো আমি 10 মিনিট পর এসেছি এবং দেখুন আমার কেকটা কিন্তু ফুলে উঠেছে, প্রায় 1 বাটি হয়ে গেছে। সো আমি একটু দেখে নিচ্ছি কতটা হয়েছে। আমার কিন্তু কেক প্রায় হয়ে গেছে। সো আমি এবার নামিয়ে নেব, ঠিক আছে। সো গাইস আমি নামিয়ে নিয়েছি এবং কাগজটা বা পেপারটা আমি সরিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। কেকটা দেখুন গাইস কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আমি কেকটাকে এবার সুন্দর করে কেটে নিব সবার জন্য। আপনারা কিন্তু সকাল বিকালে নাস্তার জন্য এই মজার কেকটি তৈরি করতে পারেন ডিম ছাড়াই, ঠিক আছে। সামান্য উপকরণ দিয়ে ডিম ছাড়াই তৈরি করে নিতে পারেন, একদম মজার। আমি কিশমিশ দিয়ে বাদাম দিয়ে আপনারা দিতে পারেন, তবে একদম সিম্পলিভাবে আমি কেকটাকে তৈরি করে নিয়েছি, কোনো রং দিই না, কোনো কিছুই দিই না। দেখুন ভিতর থেকে কিন্তু একদম সফট। কেমন হয়েছে গাইস, দেখতে পাচ্ছেন কেমন হয়েছে, একদম দারুণ হয়েছে। সো আমি সবার জন্য কেকটাকে কেটে নিয়েছি। গাইস দেখতে থাকুন আমার কেকটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং পাশে থাকবেন, এই বোনটির পাশে থাকবেন। সবাই আমরা কাজ করব, সবাই আমরা কাজ দিয়ে এগিয়ে যাব। আমাদের সবারই নিজস্ব কোনো কিছুর আইডেন্টিফাই প্রয়োজন, শুধুমাত্র টাকার জন্যই আমরা কাজ করি না, ঠিক আছে। সম্মানের জন্য, নিজের একটা পরিচয়ের জন্য আমরা কাজ করে থাকি। আমাদের একটা পরিচয়ের দরকার, প্রত্যেকটা মেয়ে এবং ছেলের যতই টাকা থাক বা না থাক আলাদা একটা পরিচয় মানে পরিচয় প্রয়োজন।
ঠিক আছে, এটা আত্মসম্মানের জন্য। সো আমার কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন গাইস। ডিম ছাড়া সুজির কেক সকাল বিকালের নাস্তার জন্য একদম পারফেক্ট। দেখতে পাচ্ছেন আমি আবারও কেটে নিচ্ছি। সো দেখুন কেমন হয়েছে গাইস। দেখুন গাইস কেমন হয়েছে আমার কেকটা, সুজির কেক। খেতেও কিন্তু ইয়ামি, দেখতেও কিন্তু ইয়ামি। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিজের কাজ দিয়ে নিজে এগিয়ে যাবেন এবং সবাই সবার পাশে থাকবেন। টাটা বন্ধুরা।